হিন্দু ধর্মের যারা আমরা আছি সবাই আমরা সন্ধেবেলা প্রদীপ জ্বালাই ঠাকুর ঘরে তুলসী তলায়। কিন্তু অনেকেই ভাবেন যে আমরা ঠিক কোন টাইমে আমরা প্রদীপ জ্বালাবো, কিভাবে রাখবো প্রদীপটাতে, এবং প্রদীপের মধ্যে কী তেল দেবো, নানা রকম কোশ্চেন মাথায় ঘোরে। সেই সব নিয়েই আজকের ভিডিও তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন, আর সুস্থ থাকবেন না বা কেন। সবাই যারা ঈশ্বরের পূজা অর্চনা করেন তারা সবাই ভালো থাকেন, অবশ্যই ভালো থাকবেন। বন্ধুরা, আমরা যারা হিন্দু ধর্মের মানুষেরা প্রতিদিনই প্রদীপ জ্বালাই, সকালবেলা সন্ধেবেলা। আমরা তো সকালবেলা তো স্নান সেরে পূজা অর্চনা করি ঠাকুর ঘরে, তখনও প্রদীপ জ্বালাই, আবার সন্ধ্যা হলে তখনও প্রদীপ জ্বালাই। এবং এই প্রদীপ মোটামুটি আমাদের 3টে করে জ্বালানো অবশ্যই দরকার। প্রথম হচ্ছে সন্ধেবেলা, যখন সন্ধ্যা হচ্ছে 5:30টার পর থেকে, তখন ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ জ্বালাতে হবে। তবু শীতকালে সন্ধ্যা হয় তাড়াতাড়ি, 5:30টার পরেই জ্বালালে হবে। আর গরমকালে সন্ধ্যা হয় অনেক দেরিতে, তখন 6টার পরে, 6:30, 7টা এরকম জ্বালালেও হবে। অনেক সময় আবার 7টার পরেও সন্ধ্যা হয়, তখন জ্বালালেও হবে। বন্ধুরা, এর কোনো ঠিক নেই, যখন সন্ধ্যা হবে তখনই প্রদীপ জ্বালাতে হবে। বন্ধুরা, ঠাকুর ঘরে অবশ্যই প্রদীপ জ্বালাবেন হচ্ছে মা লক্ষ্মীর সামনে পূর্ব দিকে মুখ করে প্রদীপটি জ্বালাবেন। বন্ধুরা, কিংবা যেখানে লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা করেছেন ওনার সামনেও প্রদীপটা সামনের দিকে রেখে জ্বালাবেন। তারপর সন্ধ্যাবেলা অবশ্যই তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন। বন্ধুরা, তুলসী তলায় প্রদীপ জ্বালালে তুলসী তলায় আলোয় প্রকাশিত হয়ে থাকে, এবং আমাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় এবং পজিটিভ শক্তি বৃদ্ধি হয়, এবং আমাদের চারিদিকে একটা অন্য রকমের বাতাবরণ সৃষ্টি হয়। বন্ধুরা, এই প্রদীপ আপনারা যখন জ্বালাবেন, এতে আপনারা সর্ষের তেলও দিতে পারেন, সেটা পরে বলছি। আর একটা প্রদীপ জ্বালাবেন, আপনার যেখানে মেন দরজা আছে সেই দরজার সামনে একটা অবশ্যই প্রদীপ জ্বালাবেন সন্ধ্যাবেলা। এতেও হচ্ছে পজিটিভ শক্তি বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী খুবই খুশি হন বাড়ির দরজার সামনে যদি প্রদীপ জ্বালান। বন্ধুরা, সর্ষের তেলের প্রদীপ যখন জ্বালাবেন, এটা আপনি বড় বাবা বা শনিদেবের মন্দিরের সামনে জ্বালাতে পারেন, ওনাকে উৎসর্গ করে জ্বালাতে পারেন, কিংবা অশ্বত্থ গাছের তলায় জ্বালাতে পারেন সর্ষের তেলের প্রদীপ। আর যখন বাড়ির ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাবেন, তখন আপনি এই ঠাকুর ঘরের প্রদীপে আপনি ঘি দিয়ে জ্বালাতে পারেন। আগে অনেকে গরু শুদ্ধ ঘি দিয়ে জ্বালাতো, কিন্তু এখন এমনি জ্বালাচ্ছে। আর প্রদীপ বন্ধুরা ফুলের ওপরে রাখবেন, একদম নিচে রাখবেন না। যে কোনো ফুলের ওপরে প্রদীপ রাখা খুবই শুভ, নিচে রাখা যায় না বন্ধুরা। কিংবা চাল, যে কোনো চাল নিয়ে সেই চাল প্রথমে দিয়ে তার ওপরে প্রদীপ রাখবেন। তারপরে সেই চালগুলো তুলে পরের দিন পাখিকে খাইয়ে দেবেন, কিংবা কোনো থালাতে রেখে প্রদীপ জ্বালাবেন, মাটিতে একদম সরাসরি রাখবেন না। অনেক সময় তিলের তেল দিয়েও আপনারা প্রদীপ জ্বালাতে পারেন ঠাকুর ঘরে কিংবা তুলসী তলায়। আবার আপনারা হচ্ছে এখন যে ঘি পাওয়া যায়, যে ঘি পাওয়া যাচ্ছে, সেই ঘি দিয়েও প্রদীপ জ্বালানো খুবই শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, বাজারে এখন এই ঘি পাওয়া যাচ্ছে, সেই ঘি এই দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে
পারেন। বন্ধুরা অবশ্যই শুদ্ধ বস্ত্র পরতে হবে। আর আমরা তো সকালে স্নান সেরে যখন পূজা করি তখন তো শুদ্ধ বস্ত্র পরেই এবং সকালে যেহেতু স্নান করি বিকেলে না করলেও হবে। শীতকালে বিকেলে না করলেও হবে, আর যখন গরম পড়ে তখন তো অনেকেই বিকেলে আরেকবার স্নান করেন, তো করে নিতে পারেন, এতে কোনো অসুবিধা নেই বন্ধুরা। মোটামুটি 3টে প্রদীপ অবশ্যই জ্বালানো দরকার ঠাকুর ঘরে, তুলসী তলায় আর মেন দরজার সামনে। এতে মা লক্ষ্মী খুবই খুশি হন, এতে সুখ সমৃদ্ধি বাড়ে, বাড়িতে পজিটিভ এনার্জি আসে, কলহ দূর হয় এবং বাড়ির সবাইয়ের মানসিক শান্তি বজায় থাকে। বন্ধুরা এরকমভাবে যদি পুজো অর্চনা করেন এবং প্রদীপ জ্বালান অবশ্যই আপনার গৃহে উন্নতি আসবে, অর্থের কোনো অভাব হবে না। বন্ধুরা একটি ছোট্ট ভিডিও করলাম আপনাদের জন্য, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমাকে একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ারও করবেন। আসছি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। নমস্কার।